দেখতেই পাচ্ছ এখানে একটু ঘুরছি, ওর মা সব জামা কাপড় ভেজাচ্ছে, আমি কেচে দেবো চট করে, ওর মা আবার সামলাবে, তারপর তেল মাখাবে, স্পঞ্জ করবে গা। স্নান করার তো কোনো ব্যাপারই নেই আজকে। সমস্যা হচ্ছে যেটা এইভাবে একটু ঘুরলে ভালো থাকছে, তাও কিছুক্ষণের মধ্যে আবার ছটপট করছে, কষ্ট হচ্ছে প্রচুর। এইমাত্র আবার দুধ তুলে দিল, মানে দুধটা রাখতে পারছে না, একদম তুলে দিচ্ছে বারবার, একদম লিকুইড দুধ উঠে আসছে। একটু কদিন ভোগান্তি আছে কপালে, সবসময় ভালো করে চেপে চেপে কেয়ার করে দেখি কি হয়। কি হচ্ছে বাবা? तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं, मांगा है तुम्हें दुनिया के लिए। আমাদের বাড়িতে অল্প লোকজন এলেও এদিক ওদিক যখন হয় তখন ওর মা, যেহেতু বাচ্চা রয়েছে, একটা হাইজিনের ব্যাপার রয়েছে, কিছু রাখে না, সমস্ত চাদর ফাদর থেকে শুরু করে বেড কভার, বেডশিট, জামা কাপড়, মশারি ফোশারি যা যেখানে আছে সব কেচে দেওয়া হয়। দেখো কি কি ভেজানো হয়েছে, এতে বেডশিটগুলো আছে, জামা কাপড়গুলো আছে, এতে বাচ্চার সব আছে। ভালো জামা কাপড় যেগুলো হয়েছিল সেগুলো সব বাইরে আলাদা করে রয়েছে, এগুলো সব বার সাবানে কাচা হবে। তো ডিফারেন্ট আইটেম, ডিফারেন্ট ডিটারজেন্ট। চলো শুরু করে দিই যুদ্ধ। দেখো বন্ধুরা, এটা ফার্স্ট হাফ দেখাচ্ছি, এরকম এখনো 3 বালতি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় 3টে বেড কভার আর তার সমস্ত জিনিস, বাচ্চার সমস্ত কাঁথা, যত কাঁথা থাকে, বাড়ির যত জামা কাপড় হতে পারে সমস্ত রকম জামা কাপড়, প্লাস কালকে যে সমস্ত ভালো জামা কাপড় পরা ছিল সেই সমস্ত জামা কাপড় সব কাঁচা হলো। পুরো রাত জায়গা, তোমরা তো জানোই পুরো রাতটাই জায়গা। পরিমাণটা দেখে বুঝতে পারছো, এটা এক মানুষের একদিনের কাঁচা সম্ভব? তো আমাকে করতে হবে। এগুলো তো দেখলেই বন্ধুরা, এবার কোথায় দেবো জানি না, এখনো রয়েছে, আবার পাল্টে নিয়ে এলাম। ধোপার বাড়িতে একটা পুরো টিম যা কাঁচা কাছে, আমাকে একা সেই কাঁচাটা করতে হচ্ছে। দেখো পরিমাণটা। এরপর এখনো বালতি অবশিষ্ট আছে, আরও 1 বালতি নিচে। বাট ছাদে আর জায়গা নেই, জায়গা যদিও আছে, ক্লিপ আর নেই। 3 প্যাকেট ক্লিপ শেষ, ওটা আবার রেখে দেবো, কালকে শুকোতে দেবো। এটা এক্ষুনি তুলে নিতে হবে, ওয়েদার এমনি খুব খারাপ, জল ঝরার জন্য দিলাম। একাদশীর খাবার, এই যে পূর্ণিমার চাঁদ, কিছু শুকোতে দিয়ে এসে একাদশীর খাবারটা কোনো রকমের মুখে গুঁজেছি। দেখি 2টো বোতলই পড়ে আছে, ধোয়া হয়নি, স্টেরিলাইজও করা হয়নি। এই কাজটা চটপট করে ফেলতে হবে, জানি না স্নান আছে কিনা। সকালে 4টে থেকে ক্লাস আছে, ধোয়া ডান, এবার স্টেরিলাইজ হবে। এই স্নান হলো বন্ধুরা, ওর মা ঘরে চাদর ফাদর পাততে গেছে, বাচ্চাটাকে নিয়েছি চান করে উঠেই। শোনো বাবা, ভালো লাগছে? চুপ করে গেছে, আর কিছু দেখছো না? শরীর খারাপ হলে মায়ের কোলে আর বাবার কোলে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কি ভয়ানক অবস্থা শরীরের পথকার। কন্টিনিউ চেঁচিয়ে যাচ্ছে, পাচ্ছে না, শরীর খুব খারাপ। তারপর দিলে বাবার কোলে ঘুমিয়ে পড়লো। কন্টিনিউ বাবার কোলটা চাই 100%, নাহলেও ঘুমাবে না। কন্টিনিউ তো থাকা খুব মুশকিল বন্ধুরা, বুঝতেই পারছো। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ওর, আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো, কন্টিনিউ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ওকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি এত কষ্ট পেতে আমি আর দেখতে পাচ্ছি না। যাই হোক, একজনের পরীক্ষা আছে, সে এসছে, তাকে একটু গাইড করে দিতে হবে, ভালো লাগছে না আর কিছু।